তো সেখানে ভিউজ কেন হচ্ছে না? তো ভিউজ না হওয়ার কিন্তু অনেক কারণ আছে, তবে আপনার সেই পেজের মাঝে কোন প্রবলেমটি হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে কিছু প্রবলেমের বিষয়ে বলবো। যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে আপনার পেজের মাঝে, তাহলে অবশ্যই আজকে আপনি ঠিক করে নেন। তা না হলে কিন্তু আপনার যেটা পেজ আছে সেখানে কিন্তু ভিউজ হবে না। 100-500 ভিডিও আপলোড করলেও কিন্তু সেখানে ভিউজ হবে না, ঠিক আছে? তো এক নম্বর হচ্ছে যে আপনি নতুন হয়ে থাকে, তাহলে আপনার একটি বস্তু ফোকাস করতে হবে, সেটা হচ্ছে যে নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই সময়ে আপনার যেটা ভিডিও যেটা আপলোড করা সেটা কিন্তু বন্ধ করা যাবে না। আপনি যদি দিনে 2টা বা 1টা করে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই 1টা বা 2টা রেগুলার কিন্তু আপলোড করতে হবে। ডেইলি আপনি একটি করেও যদি আপলোড করেন, তাও আপনার ডেইলি আপলোড করতে হবে। এমনকি আপনি 5টা করে ভিডিও যদি আপলোড করেন, তাহলেও কিন্তু আপনাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে। তার কারণ হচ্ছে যে আপনার যেটা পেজ, তো সেই পেজটি হচ্ছে নতুন, আর নতুন পেজে নিয়মিত ভিডিও আপলোড করলে কি হয় যে আপনার অডিয়েন্স যেটা আছে, তো আপনার অডিয়েন্সদের কাছে বেশি করে পৌঁছায়। তো আপনি যদি আজকে প্রথমে যদি একটি ভিডিও আপলোড করেন, আপনার অডিয়েন্সদের কাছে যদি 10 জনের কাছে যদি সেটা যদি ভিডিওটা যায়, তারপরের দিন যখন আপনি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা কিন্তু 15 জনের কাছে যাব। এটা একটা উদাহরণস্বরূপে আমি বলছি। এমনকি তারপরে যদি আপনি একদিন ভিডিও আপলোড করেন, সেই দিন কিন্তু আবার 100 জনের কাছে আপনার ভিডিওটি যাবে, ঠিক আছে? তো এইরকম করে কিন্তু আপনার যেটা অডিয়েন্স, যেটা ভিউজ, তো সেটা কিন্তু এইরকমই আসে। তো আপনার পেজটি নতুন হোক অথবা পুরান হোক, কিন্তু ভিডিওটি আপনার নিয়মিত আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার যে পেজটি সেটা কিন্তু গ্রোথ হবে, ঠিক আছে? অডিয়েন্সদের কাছে পৌঁছাবে, আর সেখান থেকে আপনি ভিউজ, ফলোয়ার্স সব কিছু কিন্তু পাবেন। তারপর হচ্ছে যে ভিডিও যেটা আপনার কোয়ালিটি, আপনার যেটা কন্টেন্ট তৈরি করেন, সেই কন্টেন্ট কিন্তু অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। যদি আপনার কন্টেন্টে কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু অডিয়েন্সদের কাছে যদিও পৌঁছায়, যদিও সেই ভিডিওতে ক্লিক করে, সেখানে কিন্তু আপনার ভিডিওতে যদিও ভিউজ আসে, সেখানে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ হবে না, ঠিক আছে? তো ফলোয়ার্স ইনক্রিজ কেন হবে? তো যারা আপনাকে ফলো করবে তাদের তো কিছু শিখতে হবে নাকি? যদি আপনার ভিডিও দেখে যদি তাদের কোনো ফায়দাই না হয়, তারা এমনিতে আপনাকে ফলো করবে না। তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনার কন্টেন্টগুলো সেগুলো কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, এবং কন্টেন্টের ভিতরে কিন্তু আপনার যেটা কন্টেন্ট সেটা কিন্তু এইচডি কন্টেন্ট এবং পুরা ক্লিয়ার যাতে থাকে, সেই ধরনের আপনি কন্টেন্ট তৈরি করবেন। তাহলেই আপনার দেখবেন ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসবে, এবং সেটা কিন্তু অডিয়েন্সদের কাছে পৌঁছাবেও কিন্তু বেশি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আপনি যখন ভিডিওগুলো আপলোড করেন, তখন কিন্তু অনেক কাজ করতে হয়, যে কাজগুলো অনেকেই করে না, ঠিক আছে? তো কি করবেন, আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ভিডিও আপলোড করার সময় যে স্টোরি একটি অপশন দেখতে পাচ্ছেন। এটার মাঝে এই অপশনটি যদি অন করেন, আপনার ভিডিও আপলোড করলে কি হয়, এই ভিডিওটি আপনার স্টোরিতে থাকে, ঠিক আছে? তো যখন কেউ স্টোরিগুলো দেখে, তখন কিন্তু সেখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটি দেখতে পারে। তো এটা করলে কি হয়, যে আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিকই ভিউজ কিছু বেশি হবে। যারা আপনার স্টোরি লাভার আছে, যারা স্টোরি দেখে, তারা কিন্তু অটোমেটিক এই ভিডিওগুলো দেখতে পারবে। পর হচ্ছে যে আপনার যেটা ভিডিও আপলোড করার সময় যেটা টাইটেল, তো সেই টাইটেলটা কিন্তু অনেক মজাদার টাইটেল দিতে হবে। যদি আপনি যে ধরনের আপনি ভিডিওগুলো তৈরি করেন, তো আপনার সেই মেইন পয়েন্টটা কি করতে হবে, টাইটেলের মাঝে লিখতে হবে। তাহলে কি হয়, যে আপনার ভিডিওটি যে টাইটেলটা দেখে কিন্তু মানুষ সেই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার যেটা টাইটেল তো লিখবেন, তারপর আপনার যেটা হ্যাশট্যাগ, সেটা কিন্তু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। ভিডিও রিলেটেডের বাইরে কোনো হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন না। যদি আপনি ভিডিও রিলেটেডের বাইরে যে কোনো হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে এটা করলে কি হয়, যে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার জন্য কিন্তু একটা দেওয়াল হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে আপনি ভিডিও তৈরি করেন একটি, তো আপনি হ্যাশট্যাগ যদি আরেকটি লাগান, তাহলে কিন্তু সেই হ্যাশট্যাগ অনুযায়ী যে অডিয়েন্সদের কাছে যে আপনার ভিডিওটা পৌঁছায়, সেখানে কিন্তু তাদের কাছে যায় ঠিকই, কিন্তু সেখানে আপনার ভিউজটা আসে না, ঠিক আছে? তো এই কাজগুলো আপনি যদি মেনে চলেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার যেটা পেজ আছে, তো সেখানে আপনার যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হবে, এবং কি সেখানে কিন্তু আপনার ফলোয়ার্স সবকিছু কিন্তু ইনক্রিজ হবে। তো অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।